মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি চাই? বাড়ি না গো, তবে বাড়ি না, কালী পুজো। থ্যাংক ইউ সামি স্যার, আমাকে নীলমাধবপুরে পৌঁছে দেওয়ার জন্য। এই শোন, বলছি বাড়িতে যেন কেউ না জানে আমি নীলমাধবপুরে এসেছি। জাস্ট নো, সিরিয়াসলি তুই কাজ কর, তুই এই ব্র্যান্ড নিউ গাড়িটাকে নিয়ে চলে যাই, আমি বাসে করে ফিরে যাবো। ওকে বাই। বাবু বাসে ফিরবে? আমি ওয়েট করছি, তুই যা। আজকে এই কেসটা একটা ব্রেক থ্রু পেলো, দেখে দেখ। পাঁচু গোপাল হয়ে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখে যা, ওয়েট করছি। I don't know why I tolerate you, but I do. কোর্টের কেসটা তো জমিয়ে দিলেন, বাড়ির কেসটা একটু জমিয়ে দিন না। দিদার খুব ইচ্ছে বাড়িতে কালী পুজোটা হোক। আপনি এত তুখরুকি, আপনি সবাইকে একটু আনতে পারবেন না? দেখুন দেখুন, আপনি কি পারবেন। এসো দাদু, বসো। পেয়েছো নাকি? হ্যাঁ, আগুন কেন? বাড়িটা পুড়িয়ে দিবি নাকি? আরে দুধ পোড়াতে যাবো কেন? এত মশা যে আমাদের তিনজনকেই তুলে নিয়ে চলে যাবে, তখন বাড়িকে পাহারা দেবে। হ্যাঁ, আর একটু বেশ ফিস্টি ফিস্টি ফিল আনতে হবে না? না, বসো বসো বসো। এ দেখো মুড়ি রেখেছি, নাও খাও। এই যে নাও। তুই আমার কথা দে, তুই একাও বাড়িতে যাবি না। তুই গেলে আমাদের সবার সঙ্গে যাবি। দাদু, এবারে যদি একসময় অনেক লোকজন থাকতো, এর মাসর বসতো। সে আর বসতো না? বিনয়টা তো একেবারে তবলা টবলা নিয়ে বসে পড়তো, কত গান বাজনা হতো, কীর্তনের আসরও বসতো। কতকাল আর সেসব হয় না। সমস্ত পুরনো কথা তুমি আজকে দিনটা নষ্ট করো না। সব গান বাজনা করার লোক এখানে নেই, কীর্তনের আসল বসাবে। আমি যে তোমায় চপ মুড়ি খাওয়ালাম, গান শোনালাম, এর বদলে কিছু দেবে না আমায়? কি চাই? বাড়ি, এটাই মতলব? না গো, তবে বাড়ি না, কালী পুজো। পেটে পেটে এই ছিল তোমার দিদাও বোধহয় জড়িত এই মতলবে। ঠিক আছে ঠিক আছে, যা ভালো বোঝো করো করো। বাড়িতে কালী পুজো হবে, বাড়িতে কালী পুজো হবে গো দিদা। এই যে শোনো শোনো, পুজো করতে গিয়ে কেউ যেন কোমর ভেঙে বসে না থাকে। লোকজন নেই এ বাড়িতে সাহায্য করার, মনে থাকে জানো। দাদু, ও দাদু, তুমি কোনো চিন্তা করো না, এই জোনাকি বিশ্বাস সব সামলে নেবে। জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী। ও দিদা, দিদা গো। জোনাকি, তুই কি করলি? তুই কি করলি?
দাদু তো ঠিকই বলেছিলেন, সকলে থাকলে না হয় পুজোটা করা যেত, কিন্তু তুই তুই একা কি করে পারবি মা? কি করে পারবি তুই? আমি সব দেখে নেব। পুজোর জায়গাটা তো এরকম ভেঙে চুরে গেছে, আর পুজোর খরচ খরচাও তো অনেক। দিদা, এই জনক বিশ্বাসকে তুমি একটু বিশ্বাস করো তো। আমি সব দেখে নেবো, তোমার কোনো চিন্তা নেই। চলো চলো, তুমি দাদুর কাছে যাও, আমি সব দেখে নেবো। লক্ষ্মী, চলো চলো চলো, তুমি দাদুর কাছে যাও। জয় মা চণ্ডী। আরে কি বাবু, আসুন আসুন। একদম বেশি জোরে কথা বলবে, চুপ কর। কেন? আমি ভেতরে ঢুকবো না। ও মা, সে কি? এত দূরে এলেন, ভেতরে ঢুকবেন না? আমাকে এত ওস্তাদি করতে কেউ বলেনি, তুমি চুপ করো। ঠিক আছে, বলবো না। দূর থেকে ঠাম্মিকে দেখবো বলে এসেছিল। কোর্টের বাইরে তুমি যে কথাগুলো বলছিলে তার জন্য এত বড় মুখ খোলার কোনো দরকার নেই। মশা ঢুকবে, জাস্ট রিল্যাক্স। কি জোনাকি বিশ্বাস বলেছিলাম না, সব কেস সিটি মেরে যেটা যায় না। রিমেম্বার? যাও ভিতরে চলে যাও, দরজা বন্ধ করো। আসুন, থামনি যেন একেবারেই না জানে যে আমি এখানে এসেছিলাম। এই শোনো শোনো শোনো, বলছি কি যে মানে জানি কিছু রাখতে নেই, তবু একটা কথা বলার জন্যই ডাকতে হচ্ছে। বলছি একটু পরিবারের কাছে যেতে চেষ্টা করুন, পুজোটা তো হবে, সবাইকে আনার ব্যবস্থা করুন, অন্তত দিদার জন্য। আর যেরকম কেসটা লড়লেন কোর্টে, সেরকম একটু দেখুন না, আপনি ঠিক পারবেন। গো। সাবধানে যাবেন। ঠিক আছে ঠিক আছে, কথা বলো, কিন্তু বারবার বলছি আস্তে কথা বলো। তবুও যদি কোনো বিপদ আপদ হয় তাহলে জোরে জয় মা চণ্ডী বলবেন, সব সব বিপদ কেটে যাবে। উড়ে বাবারে, আমি থাম্মির নিজের নাতি হয়ে থাম্মির ইচ্ছেগুলো মেটাতে পারছি না, আর জোনাকি বিশ্বাস বাইরের লোক হয়ে থাম্মির প্রত্যেকটা ইচ্ছে মেটাতে পারছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।